8 নাম্বার, প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ। এই যে আমাদের যে চারপাশে যে প্রকৃতি রয়েছে, এই প্রকৃতির উপর নিয়ন্ত্রণ বিজ্ঞান কখনো পূর্ণভাবে নিতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে পারতে পারে, কিন্তু পূর্ণাঙ্গভাবে এই নিয়ন্ত্রণ নিতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত 155, এখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয়ভীতি ও ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের হ্রাস দ্বারা, ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর এক্ষেত্রে ভয়ভীতিতে আল্লাহ তাআলা যা আমাদেরকে যে দেখাবেন, আল্লাহ তাআলা কিন্তু বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে পারেন। প্রকৃতির বিভিন্ন বিপর্যয় দ্বারা, যেমন ভূমিকম্প দ্বারা, খরা দ্বারা, বন্যা দ্বারা, জলোচ্ছ্বাস দ্বারা ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে আমাদের কিন্তু ভয়ভীতি দেখাতে পারে। আর ফল ফলনের ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেনই করবেন। আর এগুলো আমাদের জীবন অবিচ্ছেদ্য অংশ, এগুলো আমাদেরকে মেনে নিতেই হবে। আর যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দ্বারা পরীক্ষা করবেনই, আর এগুলো তো প্রকৃতির মধ্যেই তো হচ্ছে। আর এগুলো দ্বারা যেহেতু আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই, শুধু আমাদেরকে যে করবেন তা না, পূর্বে যত লোকজন আসছে সকলকেই করেছে, ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও করবে, আর আমরা তো হচ্ছি আলহামদুলিল্লাহ। আর এটিকে বিজ্ঞান কখনো রোধ করতে পারবে না। রোধ করলেই তখন কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর কোরআন কখনো মিথ্যা হবে না। ঠিক আছে, প্রকৃতির উপর পুরো নিয়ন্ত্রণ বিজ্ঞান কখনো নিতে পারবে না।